প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন কয়েকদিন আগে সৌদি আরবে একটি আলোচিত ঘটনা, সেটা হচ্ছে ফ্যাশন শো। তো অর্ধনগ্ন নারী দিয়ে আসলেই ফ্যাশন শো করানো হয়েছিল সৌদি আরব, যা এটি সারা বিশ্বে সমালোচিত হয়েছে, মুসলিম বিশ্বে আরও বেশি সমালোচিত হয়েছে। তো আমরা দেখতে পেয়েছি এখানে জেনিফার নোফেস সহ অনেক নামি দামি খ্যাত শিল্পী গোষ্ঠী এসেছিল। আসলেই তাদেরকে দিয়ে অর্ধলগ্ন অবস্থায় আসলে ওই ফ্যাশন শো করা হয়, যেখানে আসলে সৌদি হচ্ছে পর্দার হেফাজতকারী। কেননা তারা আমাদের সারা বিশ্ব থেকে মুসলমান গিয়ে হজ করে, আর এটা আমরা পবিত্র স্থান মনে করি। আর এটাই মূলত আমাদেরকে পথ নির্দেশক হিসেবে আমরা মানি, কারণ এখানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন এবং কি আল্লাহর দেওয়া সমস্ত প্রকার নিয়ামতের অংশবিশেষ এই দেশটিতে রয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সালমান আসলে এসব বিষয় তোয়াক্কা না করে নারীদেরকে ডাইভিংয়ের সুযোগ দিয়েছে, তারপর হল খুলে দিয়েছে। আর এখন একটি বিশেষ আলোচিত ঘটনা হচ্ছে আপনার নারী দিয়ে অর্ধলগ্ন অবস্থায় ফ্যাশন শো। আসলেই এটা মানা যায় না, কারণ তারা হচ্ছে পর্দার হেফাজতকারী দেশ। সৌদি আরব মূলত পর্দার হেফাজতকারী। এই ধুধু মরুভূমির মাঝে এক স্বর্ণ টুকরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলেই তিনি পর্দার প্রতি অনেক কঠোর ছিলেন এবং কি এই আইন এবং এই বিধান তিনি সৌদিতে চালু করে রেখে গেছিলেন। এই প্রথম কোনো পর্দার ব্যাঘাত ঘটালো সৌদির প্রেসিডেন্ট। তো আমরা আসলে এটা ভালোভাবে নিতে পারছি না মুসলিম বিশ্ব, আর এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে মুসলিম বিশ্বে। তো আসলে আমরাও চাই তারা তাদের নিজস্ব যে দৃষ্টিভঙ্গি রয়েছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আইন রয়েছে এটা আবারও প্রয়োগ করুক এবং এই অর্ধলগ্ন ফ্যাশন শো থেকে বিরত থাকুক। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা।